চলুন আজ সংক্ষেপে জেনে নিই সম্রাট অশোকের তৈরি সেই কিংবদন্তিতুল্য গুপ্ত সংঘের কথা, দ্য 9 আননোন ম্যান। ভাবুন তো, কলিঙ্গের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর অনুতপ্ত সম্রাট অশোক ঠিক করলেন এমন কিছু জ্ঞানকে রক্ষা করতে হবে যা ভুল হাতে পড়লে গোটা সভ্যতা শেষ হয়ে যেতে পারে। আর এই ভাবনা থেকেই জন্ম হল এক গুপ্ত সংঘের। প্রথমেই বলি, এই সংঘের ভিত্তি ছিল ৯টা বই। আর এই বইগুলোতে কি ছিল জানেন? প্রকৃতির সবথেকে ভয়ঙ্কর আর শক্তিশালী সব রহস্য। মানে ধরুন, মানুষের মন নিয়ন্ত্রণের কৌশল থেকে শুরু করে মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে বিমান তৈরির পদ্ধতি, এমনকি জীবাণু অস্ত্রের মতো মারাত্মক সব জ্ঞান। বলা হয় জুডোর মতো মার্শাল আর্টের জন্ম নাকি এই বইগুলোরই কোনো একটা থেকে লিক হওয়া তথ্যের ফল। দ্বিতীয়ত, ইতিহাসের পাতায় কিন্তু এদের প্রভাবের কথা বারবার শোনা যায়। যেমন ধরুন, পোপ দ্বিতীয় সিলভেস্টার নাকি ভারতে এসে এদের সংস্পর্শে আসেন আর এমন জ্ঞান লাভ করেন যে একটা কথা বলা ব্রোঞ্জের মাথা তৈরি করে ফেলেন। শুধু তাই নয়, ১৯ শতকে যখন প্লেগ আর কলেরায় দেশ উজাড় হয়ে যাচ্ছিল, তখন নাকি এদেরই বংশধরেরা আলেকজান্ডার ইয়ারসেনকে প্রতিষেধক তৈরিতে সাহায্য করেছিলেন। আর সবশেষে, আধুনিক যুগেও এদের অস্তিত্বের জল্পনা কিন্তু কমেনি। বলা হয় খোদ হিটলার এই জ্ঞানের খোঁজে তিব্বত আর ভারতে গুপ্ত অভিযান পাঠিয়েছিলেন। এমনকি আমাদের জগদীশচন্দ্র বসু বা ভারতের স্পেস প্রোগ্রামের জনক বিক্রম সারাভাইয়ের মতো জিনিয়াসদের অবিশ্বাস্য সাফল্যের পেছনেও নাকি এই গুপ্ত সংঘেরই হাত ছিল। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই নজন কি আজও আমাদের আড়ালে থেকে মানব সভ্যতাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে চলেছেন?